বিশালগড় অফিসটিলা বনবিহার এলাকায় নাগরিকরা ভয়ঙ্কর বিপদের সম্মুখীন, এমনটাই কথা বললেন তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে। তাদের তরফে জানানো হয়েছে যে উচ্চ ক্ষমতার সম্পন্ন বিদ্যুৎ পরিবাহী তার নাকি বাড়ি করে ছিঁড়ে পড়েছে, বিদ্যুৎ সামগ্রী নষ্ট হয়ে গেছে এবং রাত থেকে এখন পর্যন্ত সেখানে বিদ্যুৎ নেই। ভয়াবহ বিপদের কথা বললেন নাগরিকরা। বাড়ির উপর ডুম্বরের লাইন গেছে, এটা মনে করেন সিরা মনে করেন আমরা উঠানে মনে করেন ঘরে টোরে মানে পড়ছে, ঘর মনে করেন মেশিনারি জিনিস আছে, ফ্রিজ আছে, মোটর আছে, এটা মনে করেন অনেক কিছু নষ্ট হয়েছে মনে করেন। এরপরে কালকা রাইতে 10টার থেকে মনে করেন বেলা 12টা বাজে কারেন্ট নাই। আমরা কিভাবে তাই অফিসে তারা আইসা না এখন কবে বসছে এটা লাইনটা? কালকা রাইতে 10টার দিকে হচ্ছে। কি লাইন আছে এটা ডুম্বরের লাইন আছে। কারেন্ট থাকলে আমরা সম্ভব নষ্ট মনে করেন সবকিছু ডুম্বরের লাইন গেছে। আপনারা হয়েছে মনে করেন। এরপরে শুনেন না এই তারটা আছে না, এটা মনে করেন এ মাথা তো সিরা মাথা তো তারা 3বার করে মনে করেন ইয়া করছে। আপনারা এই লাইনটা মনে করেন কাটটা দেন, আমরা ঘরে সালমাল লেগে গেছে। তারা কয় আপনারা এটা দরকার লাগলে সিরালান খুললালান, মানে এইসব ধরনের মানে তাই লো বিচার বলে তাই মনে করেন কথা কইয়া গেছে। আপনারা ছেড়ে দিতেন? হ্যাঁ, আমরা মানে এই লাইনটা আমরা সিরালাইতাম দরকার লাগলে মনে করেন। আমরা পুরুষ লোকে কইছে আর কি কথা একটা কাজ করেন, এটা মনে করেন আপনারা খুললা দিয়া যান, আমরা সালমাল ঘুরে রয়েছে। তারপর তাই না আপনি খুললালান দরকার লাগলে, আমরা খুলতাম না। আনলে আপনারা অবজেকশন দেন, এটা আমরা কোনো দায়িত্ব না, এটার দায়িত্ব বলে আলাদা লোক আছে, মানে তাই এরকম কইছে। কতটা বাড়ি তার বাড়ি উপরে গেছে লাইনটা? এটা তো মনে করেন বাড়ি আছে তো, প্রচুর বাড়ি আছে মনে করেন। আমরা ফেশনে মনে করেন আছে 2 পরিবার, আমরা তারা মনে করেন তারা এরপরে মনে করেন আছে আরো লোক। এই জায়গাটার নাম কি? এটার নাম বনবিহার। রাতের বেলা আমি এখানে ঘর আমি কইতাম আমার বাড়ি না বুঝিনি, শুধু আগুনের লোকটা ভরতেছে, আগুনের লোকটা ভরতেছে। আমি কইলাম ঘর, এর সবাই কইতেছে বাইরে না করে এবিটি তো মরবো। এরপরে আমি কোন ক্রমে গ্যাসটারে ইয়া করে এরপরে আমার 2-3 জন গিয়া বাইক করছে। কি হয়েছিল? ওই আগুনের লোকটার মতন উপর থেকে ভরতেছে। কি করছে? তারটা সিরা করছে। কিসের তার এটা? ডুম্বুরের তার। আচ্ছা, ক্ষয়ক্ষতি হয়েছে নি কোনো? ওখান দা কইতারি না কারেন্টের চালটাল তো ক্ষতি হয়েছে, দেন নাকি আপনারা ঘরে চালটাল তো ক্ষতি হয়েছে, চালও বসে তো রান্না করে। কারেন্ট কি নাই? না, কারেন্ট নাই। এই লাইনটা কতদিন হয়েছে? 10টার থেকে কারেন্ট এই লাইনটা যা অনেক দিন দেখি দেখতেছি আমরা। তো কারেন্ট অফিসে তারা কইছিলেন এই লাইনটা সরাই দিতে? তার বাবু কদিনে গিয়া কইছে কথা আপনারা দেখেন না, তারা দেখান করে তারা রাখছেই না। তারা যদি আর আগে আইতো তো কইলাম আজকে এই ঘটনাটা হইলো নইলে জানেননি। মানে মোট কয়টা বাড়ির উপরে পড়ছে লাইনটা? লাইনটা হেদিকে কয়টা বাড়ি কইতাই না, ইহানটা তো 3 বাড়ি পড়ছে, ইহানটা 3 বাড়ি পড়ছে। হেদিক দেখ আমি নিজেই বাড়িতে পারি না ঘর থেকে, কোন আপনারা আমার 2-3 জনের বাইকটা বাড়ি করতেছে। আমি রান্না করে তো আমি তো রান্তাছি, তারা দোকানদারি করে আইব বাড়ি। ও মা এর মাঝে যে হতেছে আমি মাগো করে সিলেতেছি, আমি তো আর করতে পারি না। আমি কি স্যারেন্ডার অফ করুম নাকি তা করুম, আমি কইতাম ওই পারি না। রাত্রেবেলা 10:30টার দিকে ঠাস করে একটা দ্রুম দেয়, তার ছিঁড়া আমার বাড়ির ঘরে চলে পড়ছে। আর তার এটা কি বাড়ি ঘরের চিরা জগতে নিয়ে যাওয়ানেরইও, এটা তো খালি জায়গা মতন দিয়া যাওয়ানেরইও কথা। এটা তারা অনেকদিন কইছি নিজ সরানোর লাগে, তারা গাঁও লাগে না। কি লাইনটা? এটা ডুম্বুরের লাইন, কারেন্ট লাইন। হ্যাঁ। কতদিন ধরে এই লাইনটা আপনার? অনেক বছর ধরে। কালকে যে ছিঁড়া পড়ছে কোনো ক্ষতি হয়েছে নাকি? ক্ষতি বলতে অনেক ভাই, অনেক সবাই অনেক টিভি ফ্যান ট্যান যা আছে সব পরিষ্কার পুড়ে গেছে। আমার ঘরে ফ্রিজ টিজ যা আছে সব শেষ। তো কারেন্ট অফিসের লোক আসেনি রাত্রে? রাত্রে আসে কারেন্ট অফিসের লোক আছে, এসেরা আমরা বিয়ে অফিসে তারা আছে, এসেরা পরে তারা খবর দিচ্ছে, পরে তারা আছে আয়া শুধু 4টা করে দিয়ে গেছে, লাগাই টাকা দিয়ে গেছে। আপনাদের ক্ষয়ক্ষতি হয়েছে এই ব্যাপারে কিছু কইছে নি? না, তারা কিছু কইছে না। রাত্রেবেলা হয়েছিল। আপনার বাড়িতে কি কি ক্ষতি হয়েছে? আমার ফ্রিজ গেছে, আমার ঘরে তো লাইনই নেই অনেক। কি নাম আপনার? আমার নাম সৈয়দ দত্ত। এটার নাম অফিসটা বনবিহার। আপনারা শুনলেন নাগরিকদের তরফে অভিযোগ। সেই বিষয়গুলো প্রশাসন কিভাবে দেখবে, বিদ্যুৎ নিগম বা বিদ্যুৎ নিগমের সংশ্লিষ্ট কর্তৃপক্ষই বা কিভাবে দেখবে, সেটা সময় বলবে।